তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে আমার ভিডিও তোমার কাছে সবার আগে যায়। শুভ নববর্ষ সবাইকে, নতুন বছর সবাই ভালো চাক, খুব আনন্দে চাক। আর সবাই যে নতুন করে শুরু করো, তোমাদের জীবনটা আবার যা এলোমেলো হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে আবার নতুন করে গুছিয়ে নাও নিজের জীবনটা। তো আজকে ব্লগটা হচ্ছে আমি সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টার্ট করা যাক। এখন সকাল হচ্ছে বাজে 7:32। তো এখন থেকে শুরু করছি। আমি তোমাদের বললাম যে নিজের জীবনটা এবার গুছিয়ে নাও, ভালো থাকো, সুস্থ থাকো। বাট আমার এই সকাল থেকে বলা গেলো কালকে সকাল থেকে আমার শরীরটা একদমই ভালো না, মানে কোনো রকম আছে। তুমি থেকে উঠেছি, এখনও পিছনে বিছানা উঠাতে পারছি না, মানে অনেকক্ষণ এখন থেকে উঠেছি 7টার সময়, এখন 7:34 বাজে, আমি এখনও বিছানা উঠাতে পারছি না বিকজ আমার শরীরটা একদম ভালো আছে। আমি জাস্ট বসে আছি আর ভাবলাম চলো একটা আজকে ভিডিও করা যাক। আজকে একটা প্রথম দিন বছরে, আমরা যেহেতু বাঙালি তো এটাই আমাদের কাছে স্পেশাল। তো হলে একটা ভিডিও করা যায়, তাই ভিডিওটা অন করলাম। বাট আমার শরীর দিচ্ছে না, আর মনের কথা তো বাদই দিলাম, মন তো আচ্ছা। তো এখন অনেকটা সময় কেটে গেছে, একটু খেতে পাচ্ছিলো তাই গরম জল করে নিয়েছি হরলিক্স খাবো বলে। এখানে 2 প্যাকেট হরলিক্স একটা গ্লাসে গুলিয়ে নিয়েছি, কারণ অত খাটনি কে করে ভাই। সো আমি এরকমভাবেই করি, 2টো হরলিক্স একটা গ্লাসে গুলিয়ে নিয়ে তারপরে আলাদা করে নিই। তো এদিকে হরলিক্স গুলানো কমপ্লিট, এবার ভাগ করব। তো আমি প্রথম থেকে ভাগের কথা বলতে আমার মা আর আমি খেয়েছি। সো এটা আমার ভাগেরটা আমি খেয়ে নিচ্ছি। তো এখন বেজে গেছে প্রায় সকাল 9টা। সো খিদে পাচ্ছে, ভাত খাবো। তো আর একটা বেকার দিন, ঘাটিয়া দিন, একদম ভালো না। এই দেখো আমার মা, এই যে 1432 সালে এই তরকারিটা রান্না করেছিল, আজকে 1433 সাল হয়ে গেছে, আজকে খাচ্ছে এই রান্না, মানে 1 বছর ধরে রান্নায় রেখে দিয়েছে, খাচ্ছে। কিছু বলতে চাও তুমি? তারপর আমি রান্না করতে চলে আসলাম। একটা বেকার দিন, বাট রান্না তো করতে হবে, খেতে তো হবে। পয়লা বৈশাখ তো কী হয়েছে, রান্না তো করতেই হবে। তো এখানে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে দেশি রুই মাছ এনেছে বাবা। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, নিউ স্টাইলে রুই মাছ রান্না করব। তারপর হচ্ছে পেঁয়াজটার মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে নেব। এরপর ওই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর লবণ। এরপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে ভালো একটা সেন্ট আসে। মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, আদা লঙ্কা পেঁয়াজ বাটা আর গুঁড়া লঙ্কা। এবার যে পেস্টটা আমি দেখিয়েছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি, এবার ভালো করে কষাবো। ভালো মতো কষানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর তরকারির জন্য জল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ। তারপর তরকারিটা ফুটে আসলে মাছটা দিয়ে দিয়েছি। এই পর্যন্তই আমার রান্না। তো আমার রান্না কমপ্লিট, এবার যাবো স্নান করতে। চলো। তো আজকে আমার পয়লা বৈশাখে এটাই ড্রেস আপ, এটা নতুন ড্রেস আমি কিনেছি, যেটা ভিডিও অলরেডি পোস্টেড। তো স্নান কমপ্লিট, এবার জাস্ট ক্রিম মাখবো দেন। তো এখন ক্রিমটা মেখে নিচ্ছি ভালো মতো। আমি যেই নতুন হেয়ার ড্রায়ারটা অর্ডার করেছিলাম মিশো থেকে, ভিডিও তো অলরেডি আপলোডেড। তো সেটাই বলেছিলাম যে নেক্সট ভিডিওতে রিভিউ দেবো, তো আজকে রিভিউ দেওয়ার পালা। তো চলো ফার্স্ট চুলটাকে ওপেন করে নিই। ওপেন করা হয়ে গেছে, এবার শুকানোর পালা। চলো রিভিউ তোমরা নিজের চোখেই দেখতে পাবে, আমি আর কিছু বলবো না। তো একদম যে ভালো এই প্রোডাক্টটা আমি বলবো না, মোটামুটি শুকোয় আমি প্রায় 30 মিনিট ধরে এটা অ্যাপ্লাই করছি, বাট কোনো রকম আর কি শুকিয়ে। তো আমার দুপুরের খাবার ডান, বাট আমি ভিডিও করতে ভুলে গেছি, কারণ আমি ভুলেই গেছি যে আমি ব্লগ করছি গাইস। তো ঘুমিয়ে নিয়ে তারপরে বিকেলে দেখা হচ্ছে। তো বেশ কয়েক ঘন্টা ঘুমানোর পর আমি একটু বাইরে এসেছি, বাড়ির একটু ভালো লাগছে পরিবেশটা, লোকজন দেখছি, ভালো লাগছিলো। তো এই জন্যই দাঁড়িয়েছিলাম আমি আর মা। তো এটা হচ্ছে আমার একটা আউটফিট। দেন বেশ কয়েকটা হালকাতরা ছিল আমার পয়লা বৈশাখে, তো তার জন্য রেডি হচ্ছিলাম। ফার্স্টে কাজল অ্যাপ্লাই করছি, আর এই কাজলটা এত বাজে যেটা পরেই না, মানে আমার জীবনে এত বাজে কাজল পরিনি কোনোদিনও। তো ঠিক আছে, হয়েছে অনেকটাই। এরপর আমি দিচ্ছি লিপ বাম, কারণ আমি অত বেশি এখন আর সাজি না, লিপস্টিকও দিই না কোনো জায়গায় গেলে। এই লিপ বামটা জাস্ট দিই, এটাই ভালো লাগে আমার। তো এখন আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো এই ইয়াররিংটা পরেছি আর হেয়ার স্টাইলটা এরকম জানি আমাকে ভালো লাগছে না, বাট আমার অত সাজতে বেশি ভালো লাগে না। সো ওই জামাটাই আছে, পাল্টাইনি, কারণ এটা নতুন জামাই। তো এবার আমি ফুল রেডি। এখানে আমি একটা টিপ ইউজ করছি, টিপ ছাড়া না টিপ দিয়ে বেশি ভালো লাগছে সেটা তোমরাই কমেন্টে বলো। আর এখানে আমি চশমাটা নিয়েছি, কারণ এটা ছাড়া আমি একদম অন্ধ। তো অ্যাজ ইউজুয়ালি আমি আবারও ব্লগ করতে ভুলে গেছি, আর এত পরিমাণ ভিড় ছিল যেখানে যে আমার মাথায় ছিল না ব্লগের কথা। বাট অনেক সুন্দর আয়োজন করেছিল, অনেক কিছু স্টল দিয়েছিল, তো এইগুলো দিয়েছে সেটাই দেখাচ্ছি তোমাদের। তো এবার যাব আমাদের নিজেদের ফলের আড়তে। তো চলো এবার আশা করি ভালো মতো ক্লিপ নিতে পারবো। তো এটা হচ্ছে মার ফুল লুক, বাট মা পরে অলসো ড্রেস চেঞ্জ করেছিল, আর এটা আমার ফুল লুক।
চলে এসেছি আমাদের আড়তে। তো এটা হচ্ছে মেইনলি আমাদের আড়ত। তো এই যে চারিদিকেই আছে, সব জায়গায় আমরা ফল নিই। তো যাওয়ার সাথে সাথে আমাকে আইসক্রিম হাতে ধরিয়ে চলে গেল। তারপর এদিকে মাও কাজে লেগে গেল, আর আমি এরকম খাওয়া দাওয়া করছিলাম পকোড়া টকোড়া। এবার হালকাটার জন্য বেরোবো, চলো। বেশ কয়েকটা আইসক্রিম খেয়ে তারপর আমি বাড়ি চলে এসেছি, আর কোনো ক্লিপ নিতে পারিনি। চলো ড্রেস চেঞ্জ করে আসি। রাত তখন প্রায় 12টা। আমি একটা কমফোর্টেবলের জন্য নাইটি পরে নিলাম, কেউ কিছু মনে করো না গাইস। তো এতগুলো ব্যাগ হয়েছে আমাদের হালকাতার, আমি এক এক করে দেখাচ্ছি তোমাদের। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে বিছানায় এতগুলো নিয়ে বসে পড়েছি এক এক করে। এবার তোমাদের সব দেখাচ্ছি। ফার্স্টে এটাই খুলছি, এটার লাড্ডু এটা। তারপর এটা খুলছি, এটার মধ্যে কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটার মধ্যে একটা মিষ্টির প্যাকেট আছে, আমি দেখাচ্ছি কী কী মিষ্টি আছে। তো এই মিষ্টিগুলো ওইটা থেকে দিয়েছিল। সো নেক্সট হচ্ছে এটা থেকে কী আসে সেটাই দেখাচ্ছি। এটা থেকে একটা লাড্ডু এসছে, আর লাড্ডু তো আগেই দেখালাম, সো এটা আর খুললাম না, এটা লাড্ডুই। তারপর এটা খুলছি, এটাও লাড্ডু, এটা আর আমি তোমাদের দেখালাম না। তারপরে এই ব্যাগটা দেখছি, আর এই ব্যাগেও লাড্ডুই ছিল। তারপর আবার এই ব্যাগটা দেখলাম, এই ব্যাগেও সেই লাড্ডুই ছিল, বাট এটার লাড্ডুর মানে প্যাকেটের কালার গোলাপি। তারপর এইটা খুলছি, এটা হচ্ছে আমার বাবার, আর এখান থেকে একটা সোমপাপড়ি আর একটা লাড্ডু দিয়েছে। তারপর সেই একই ব্যাগ, এটা আমার মানে আমাকে দিয়েছে। সো এটা দেখা যাক। তো এখানে হচ্ছে একটা লাড্ডু আর এতগুলো সোমপাপড়ি, এই যে 3টে সোমপাপড়ি দিয়েছে আমাকে। তারপরে এই ব্যাগটা, আর এই ব্যাগটা আমার বাবা পেয়েছে, এখানে লোকনাথ বাবার ক্যালেন্ডার দিয়েছে। আর এই ব্যাগটা আমি পেয়েছি, আর এখানেও ওই সেমই রয়েছে, বাট আমি মিষ্টির প্যাকেটটা দেখাতে পারলাম না, কারণ মিষ্টি ওখানে গলে ভূত হয়ে রয়েছে সব। সো আমি পরে দেখানোর চেষ্টা করছি। তো এটাই আজকে লাস্ট ব্যাগ। তো আরেকটা লোকনাথ ভাণ্ডারের, আর এখানেও সেই একই রয়েছে, বাট এখানে ক্যালেন্ডার দেয়নি। তো এই মিষ্টিগুলো ওই প্যাকেট থেকে বেরিয়েছে, তো এই মিষ্টিগুলোই ছিল। তারপরে এই দুটো ফুটি পেয়েছিলাম, যেগুলো আমি ফ্রিজে রাখতে যাচ্ছিলাম, আর এই এতগুলো আইসক্রিম নিয়ে এসেছি। তারপর আমাকে একটা দোকান থেকে এই চকলেটটা দিল। তো আজকে ভিডিওতে এত পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।